দাজ্জাল শেষ যুগের ভয়াবহ ফিতনা। মানব ইতিহাসে এমন এক সময় আসবে যখন সত্য ও মিথ্যার সীমারেখা প্রায় মুছে যাবে। মানুষ তখন প্রযুক্তি, বিলাসিতা ও জ্ঞানচর্চায় উন্নত হবে, কিন্তু আত্মা হারাবে আল্লাহ ভীতির আলো। সেই ভয়াবহ সময়ই পৃথিবীতে আবির্ভূত হবে এক ব্যক্তি, দাজ্জাল, যার ফিতনা হবে মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা ঘটেছে বা ঘটবে, তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ানক। দাজ্জালের অবস্থান ও বর্তমান অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু একবার একটি দ্বীপে গিয়েছিলেন। সেখানে তিনি দেখতে পান এক বিশালদেহী মানুষ, যার হাত পা শিকলে বাঁধা। যখন তারা জিজ্ঞেস করেন, তুমি কে? সে বলে, আমি দাজ্জাল। আমাকে এখনো মুক্ত করা হয়নি, কিন্তু যখন আল্লাহ অনুমতি দেবেন তখন আমি বের হব। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল বর্তমানে কোনো অজানা দ্বীপে বা গোপন স্থানে বন্দী। কেউ বলেন সে হয়তো বাহরুল ইয়ামান অঞ্চলে, কেউ বলেন উত্তর দিকের দ্বীপে, কিন্তু আসল অবস্থান কেবল আল্লাহই জানেন। দাজ্জালের জন্ম। কিছু ইসলামিক ব্যাখ্যা অনুসারে দাজ্জাল মানুষের সন্তান হিসেবেই জন্ম নেয়, তবে আল্লাহ তাকে বিশেষভাবে পরীক্ষা হিসাবে সৃষ্টি করেছেন। সে ছোটবেলা থেকেই অহংকারী, অবিশ্বাসী এবং অলৌকিক শক্তির অধিকারী হয়। তার এক চোখ অন্ধ থাকবে, অপর চোখে অদ্ভুত আলোর ঝিলিক থাকবে। রাসূলুল্লাহ বলেন, দাজ্জাল এক চোখওয়ালা, তার কপালে লেখা থাকবে কা ফ র, অর্থাৎ কাফির। প্রত্যেক মুমিন তা পড়তে পারবে, সে অক্ষর জানুক বা না জানুক। সহিহ বুখারী। দাজ্জালের আগমনের স্থান ও সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের খোরাসান ভূমি থেকে বের হবে। তিরমিজি। আজকের ভূগোল অনুযায়ী খোরাসান হল ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের একটি অঞ্চল। সেখান থেকেই সে শক্তি অর্জন করবে এবং পরে শাম, সিরিয়া ও ইরাকের মধ্যে এক বিশাল আন্দোলন শুরু করবে। দাজ্জালের আগমনের সময় সে আসবে তখন যখন বিশ্বে অরাজকতা ও যুদ্ধ ছড়িয়ে পড়বে, দারিদ্র্য ও দুর্নীতি বেড়ে যাবে, মানুষ মিথ্যা নবীদের অনুসরণ করবে, মুসলমানদের ঈমান দুর্বল হয়ে পড়বে, ইসলামী জ্ঞান হারিয়ে যাবে, কোরআনের তেলাওয়াত কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ নামাজ ভুলে যাবে, অন্যায়কে বৈধ মনে করবে এবং জ্ঞান হারিয়ে ফেলবে, তখন দাজ্জাল আসবে। আহম্মদ। দাজ্জালের আগমনের প্রধান আলামত: ১. পৃথিবীতে দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি হবে। ২. মানুষ অর্থ ও সম্পদে অহংকারে ভরে যাবে। ৩. রক্তপাত ও যুদ্ধ হবে একের পর এক। ৪. ইসলামী খিলাফত দুর্বল হয়ে পড়বে। ৫. মিথ্যা নবী ও প্রতারক নেতা বেড়ে যাবে। ৬. সূর্য পশ্চিম দিক থেকে ওঠার কাছাকাছি সময় হবে। ৭. মুসলমানদের মধ্যে দাজ্জালের কার্যকলাপ ও প্রতারণা। যখন পৃথিবীতে অন্যায়, অশান্তি, যুদ্ধ ও অবিশ্বাস চরমে পৌঁছাবে, তখন আল্লাহর ইচ্ছায় বের হয়ে আসবে দাজ্জাল। সে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেবে এমনভাবে, যেভাবে আগুন আলোকে গ্রাস করে নেয়। তার আগমন হবে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কে সত্যিকারের ঈমানদার আর কে প্রতারণায় ভেসে যাবে তা যাচাই করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা এমন ভয়াবহ হবে যে একজন মানুষ সকালবেলায় মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে। সহিহ মুসলিম। ১. নিজেকে আল্লাহ দাবি করবে। দাজ্জাল প্রথমে নিজেকে একজন ধার্মিক নেতা বা সংস্কারক হিসেবে উপস্থাপন করবে। মানুষ দেখবে তার কথা শুনলে বরকত হচ্ছে, তার উপস্থিতিতে রোগী সুস্থ হচ্ছে। ক্রমে সে ঘোষণা দেবে,
আমি তোমাদের প্রভু, তোমাদের রব। কিন্তু প্রকৃতপক্ষে সে হবে এক মিথ্যাবাদী প্রতারক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কপালে লেখা থাকবে কা ফা রা, অর্থাৎ কাফির। প্রত্যেক মুমিন তা পড়তে পারবে। সহিহ বুখারী। 2. বৃষ্টি ও ফসলের উপর নিয়ন্ত্রণ দেখাবে দাজ্জাল। দাজ্জাল বলবে, আমি চাইলে বৃষ্টি নামাবো, চাইলে শুকিয়ে ফেলব। সে আকাশে ইশারা করবে, তখন বৃষ্টি নামবে। সে যাদের খুশি তাদের জমিন উর্বর করে দেবে, আর যারা তার কথা মানবে না তাদের ভূমি শুকিয়ে যাবে, ফলমূল নষ্ট হবে। মানুষ তখন ভাববে, সত্যিই এই তো আল্লাহ। কিন্তু তারা জানবে না এটা হবে আল্লাহর অনুমতিতে একটি ভয়াবহ পরীক্ষা। 3. ধনসম্পদের প্রতারণা। দাজ্জাল মানুষকে ধনসম্পদ দিয়ে ফাঁদে ফেলবে। যে তাকে মানবে সে ধনী হবে, যে অমান্য করবে সে দারিদ্র ও ক্ষুধায় ভুগবে। তার কাছে থাকবে এমন ক্ষমতা, সে একটি পাহাড়ের মতো সোনার ভাণ্ডার বের করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মানুষের কাছে স্বর্গ ও জাহান্নাম নিয়ে আসবে, কিন্তু তার স্বর্গই হবে জাহান্নাম, আর জাহান্নামই হবে স্বর্গ। অর্থাৎ যা সে ভালো বলে দেখাবে সেটাই আসলে ধ্বংসের পথ। 4. মৃতকে জীবিত করার ভান করবে। দাজ্জাল এমন প্রতারণা করবে যে মানুষ বিশ্বাস করবে যে সে মৃতকে জীবিত করতে পারে। সে এক যুবককে হত্যা করবে, তারপর বলবে, দেখো আমি তাকে জীবিত করে দিলাম, কিন্তু সেটি হবে কেবল শয়তানের খেলা। সে মানুষকে বিভ্রান্ত করতে জাদু ও শয়তানের সাহায্য নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে একজন যুবককে হত্যা করবে, তারপর বলবে, আমি তোমার রব। যুবক বলবে, তুমি দাজ্জাল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন। 5. বিশ্বব্যাপী ভ্রমণ করবে। দাজ্জাল খুব দ্রুত চলাফেরা করবে। সে পুরো পৃথিবী ভ্রমণ করবে 40 দিনে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। সে প্রতিটি শহরে যাবে, মানুষকে প্রলুব্ধ করবে, তবে মক্কা ও মদিনা শহরে ঢুকতে পারবে না। সেখানে ফেরেশতারা পাহারা দেবে। সহিহ মুসলিম। 6. তার এক চোখ অন্ধ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বর্ণনা দিয়েছেন, তার এক চোখ অন্ধ, অন্য চোখ এমন যেন এক টুকরো ভাসমান আঙ্গুর। কপালে লেখা থাকবে কাফের, অর্থাৎ কাফ ফা র। যে মুমিন হবে সে সহজেই বুঝতে পারবে এটি প্রতারক। 7. মানুষকে ঈমান থেকে সরিয়ে দেবে। দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হবে মিথ্যা ও প্রলোভন। সে মানুষের ঈমান নিয়ে খেলবে। তার ভয়ে অনেকে ঈমান হারাবে, অনেকে তাকে আল্লাহ ভেবে ফেলবে। যে তার মিথ্যা চিনতে পারবে সেই হবে প্রকৃত বিজয়ী। 8. মুমিনদের উপর নিপীড়ন। দাজ্জাল যারা তাকে অমান্য করবে তাদের উপর অত্যাচার চালাবে, তাদের খাদ্য পানীয় জীবিকা বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ মুমিনদের এমনভাবে রক্ষা করবেন যেন তাদের ঈমানই হয় তাদের রিজিক। 9. ঈসা আলাইহিসসালামের হাতে পরাজয়। অবশেষে যখন দাজ্জালের ফিতনা সীমা ছাড়াবে তখন আল্লাহ প্রেরণ করবেন নবী ঈসা আলাইহিসসালামকে। তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে অবতীর্ণ হবেন। তার হাতের নিঃশ্বাসে দাজ্জাল গলে যাবে এবং ঈসা আলাইহিসসালাম তাকে লুদ শহরের ফটকে হত্যা করবেন। সহিহ মুসলিম। দাজ্জাল মানুষের জন্য হবে এক ভয়াবহ পরীক্ষা। সে পৃথিবীর রাজা হতে চায় কিন্তু আল্লাহর দাস নয়। তার ফিতনা থেকে রক্ষা পাবে কেবল সেই ব্যক্তি যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে দৃঢ় বিশ্বাস রাখে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করো। সহিহ মুসলিম। দাজ্জালের শত্রু ঈসা আলাইহিসসালাম। যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে তখন আল্লাহ প্রেরণ করবেন নবী ঈসা আলাইহিসসালামকে। তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে নেমে আসবেন। তার মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল, হাতে থাকবে বর্ষা। তিনি মুসলমানদের সঙ্গে যোগ দিয়ে দাজ্জালকে তাড়া করবেন। অবশেষে লুদ শহরের ফটকে ফিলিস্তিনে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম। দাজ্জালের পরিণতি। দাজ্জালের মৃত্যু হবে ঈসা আলাইহিসসালামের হাতে।
তার ফিতনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে শান্তি ফিরে আসবে, মানুষ পুনরায় আল্লাহর দিকে ফিরে আসবে, অন্যায় ও অত্যাচার দূর হবে, ইসলাম আবার জাগ্রত হবে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষার 5টি উপায়। 1. সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ ও পাঠ করা। 2. প্রতিদিন নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয় চাওয়া। 3. দাজ্জালের খবর শুনলে তার দিকে না যাওয়া। 4. দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় চাই। 5. ঈমান দৃঢ় রাখা এবং জ্ঞান অর্জন করা। দাজ্জালের আগমন কিয়ামতের এক বড় আলামত। সে আসবে মানবজাতির ঈমানকে পরীক্ষা করার জন্য। তার প্রতারণা, ভ্রান্তি ও মিথ্যা অলৌকিকতা দেখে অনেকেই বিভ্রান্ত হবে, কিন্তু প্রকৃত মুমিন বুঝবে প্রভু কেবল আল্লাহ, দাজ্জাল নয়। যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে, তখনই আল্লাহর নূর উদ্ভাসিত হবে। ঈসা আলাইহিসসালামের আগমন ইসলামিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সত্যের বিজয়। এগুলোই প্রমাণ যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর মিথ্যা শয়তানেরই ধ্বংস।